বাংলায় কি জরুরি অবস্থা জারি হয়েছে? না মানে সরকারিভাবে তো হয়নি এখনো, কিংবা রাষ্ট্রপতি শাসন না তাও হয়নি। কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন এই বাংলায় যে আচরণ করছে তাতে মনে হচ্ছে কার্যত অঘোষিত জরুরি অবস্থা চলছে বাংলায়। কিরকম একটা ভাব, যুদ্ধ যুদ্ধ ভাব, যেন বাংলা দখল করতে এসছে তারা, শাহী ফৌজের অগ্রণী বাহিনী তারা এসে তছনছ করে দিচ্ছে হিটলারের ব্লিৎক্রিগের মতো। আগে মেরে লাটপাট করে দাও, তারপরে মূল বাহিনী ঢুকবে মাটি দখল করতে। বাপু, ভুল হচ্ছে একটা। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই বাংলার মাটি প্রতিবাদের মাটি, এই বাংলার মাটি প্রতিরোধের মাটি। খুব দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, বাংলার মানুষ সুনির্দিষ্টভাবে স্থির করে নিয়েছেন তারা আগামী নির্বাচনে কি করবেন। আগামী নির্বাচনে তারা দলমত নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে অর্ধচন্দ্র বিজেপি খেতে চলেছে সেটা তারা এখন বুঝতে পারছে না। 4ঠা মে বেলা গড়ালেই বোঝা যাবে। আর একটা কথা বলে দিই, বিজেপির যেসব নেতারা বলছেন না, কেড়ে দেবো, মেরে দেবো, ভেঙে দেবো, আরও হবে, এখানে মারধর হবে, ওখানে মারধর হবে, তাদের বলি, বাবা, ফাঁকা মাঠে না সবাই লাফায়, সবাই লাফায় ফাঁকা মাঠে। বাংলার মানুষ ঠিক একটু একটু আয়েসি, একটু দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম দিতে ভালোবাসে, কিন্তু এটাও ঠিক, বাংলার মানুষ দরজায় যখন শত্রু এসে দাঁড়ায় তার হাতে রায়ে বেশে লাঠি উঠতে 2 মিনিট সময় লাগে না। তেলা বাঁশের লাঠি বাংলার মানুষ তুলতে জানে, এবং সেটা তারা তুলবেন, রাজনৈতিকভাবে তুলবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তুলবেন, নির্বাচনে বাটন টিপে বিজেপির বিরুদ্ধে। দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, বিজেপির যে নেতারা ভাবছেন ত্রাস তৈরি করে, প্রশাসনিকভাবে ত্রাস তৈরি করে নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলার মানুষকে ভড়কে দেবেন, তাহলে তারা ভুল করছেন, সম্পূর্ণভাবে ভুল করছেন। বাংলার মাটি প্রতিরোধের বীজ বুনতে জানে, সেই প্রতিরোধের বীজ থেকে যে ফসল ওঠে সেটা কখনো ফাসিস্টদের, স্বৈরতান্ত্রিক কোনো পক্ষের সামনে মাথা নিচু করে না। আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, বাংলা মাথা নিচু করবে না, যতই আপনারা ত্রাস তৈরি করুন, যে প্রশাসনিকভাবে হোক আর গুন্ডা বাহিনী পাঠিয়ে জুলুম করে হোক। বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, তারা মনস্থির করে নিয়েছে। জয় বাংলা।